দেখুন কোকা কোলা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আপনি কি জানেন কোকা কোলা তৈরি করতে কেন শূকরের রক্ত ও চর্বি ব্যবহার করা হয়, আর কেনই বা কোকা কোলা এত সুস্বাদু একটা সফট ড্রিঙ্কস? আপনারা জেনে অবাক হবেন, কোকা কোলা তৈরির ফ্যাক্টরিতেও এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। আজকের ভিডিওতে আপনারা কোকা কোলা সহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিভাবে তৈরি করা হয় তা দেখতে চলেছেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনারা এসব ফ্যাক্টরির গোপন কিছু তথ্য জানতে পারবেন। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথমে চলুন বিভিন্ন ড্রিঙ্কসের বোতল কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক। এখন আপনারা লাল টকটকে যে উত্তপ্ত পদার্থ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁচের গুঁড়ো, আর এগুলোর সাহায্যে বিভিন্ন ড্রিঙ্কসের জন্য কাঁচের বোতল তৈরি করা হয়। এই কাঁচ গলে যাওয়ার পরে এগুলোকে বোতলের শেপের ছাঁচের মধ্যে দেওয়া হয়। এরপর এর ভেতর থেকে বেরিয়ে আসে সম্পূর্ণরূপে তৈরি কাঁচের বোতল। একইভাবে মদের বোতলও তৈরি করা হয়। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কনভেয়ার বেল্টে রেখে দেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে এই বোতলগুলোর ভেতরে বিয়ার ভরা হয়। এরপর এর উপরে থাকা প্রেসার মেশিনের সাহায্যে বোতলে ঢাকনা লাগিয়ে ওপরে লেবেল লাগিয়ে দেওয়া হয়, যা পরবর্তী বড় বড় বক্সে ভরে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখন চলুন নারিকেল তেল কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক। নারিকেল তেল যে মানুষের জন্য কতটা উপকারী সেটা নতুন করে বলার কিছু নেই। নারিকেল তেল তৈরি করার জন্য প্রথমে বড় বড় বাগান থেকে নারিকেল সংগ্রহ করা হয়। তারপর এগুলোকে বড় বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পরে কর্মীরা এর ওপরে শক্ত আবরণটিকে আলাদা করে ফেলে। তারপর এই নারিকেলগুলোকে একটি মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপর এর উপরে প্রচণ্ড প্রেসার দেওয়া হয়, যার ফলে একটি পাইপ দিয়ে নারিকেলের দুধ বেরিয়ে আসে। এরপর এগুলোকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নারিকেল তেলে পরিণত করা হয়। এরপরে একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এই বোতলগুলোতে তেল ভরে এগুলোকে বাজারজাত করা হয়। বর্তমানে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্যানিটাইজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটি আমাদেরকে জীবাণুমুক্ত রাখে এবং এর ফলে আমরা রোগবালাইয়ে কম ভুগি। চলুন এখন দেখে আসা যাক স্যানিটাইজার কিভাবে তৈরি হয়। আপনি জেনে অবাক হবেন, স্যানিটাইজার তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা জেল। এরপরে রয়েছে অ্যালকোহল এবং অয়েল। স্যানিটাইজার তৈরি করার জন্য একটি কন্টেইনারে সর্বপ্রথম অ্যালকোহল, অয়েল এবং চুনা পাউডার দেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর এর মধ্যে অ্যালোভেরা জেল দেওয়া হয়। এরপরে একটি স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এই বোতলগুলোতে নির্দিষ্ট পরিমাণে স্যানিটাইজার ভরে দেওয়া হয়। এগুলোকে বোতলে ভরার পর এর মধ্যে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। এরপর সেখানে থাকা কর্মীরা এক এক করে এগুলোর মধ্যে লেবেল লাগায়, আর এভাবেই স্যানিটাইজার তৈরি হয়ে সাধারণ মানুষের কাছে চলে আসে। এখন চলুন নিত্য ব্যবহার্য টুথপেস্ট কিভাবে তৈরি করা হয় সেটা দেখে আসা যাক। এই টুথপেস্ট তৈরি করার জন্য কিছু বিশেষ উপাদানের প্রয়োজন হয়, যেমন ব্ল্যাক পেপার, লং ড্রাই জিঞ্জার পাউডার, টমার সিড ইত্যাদি। এই সবগুলোকে একটি মিক্সচার মেশিনে দিয়ে সেগুলোকে পাউডারে রূপান্তর করা হয়। এরপর এই পাউডার গরম পানিতে দিয়ে কয়েক ঘন্টা পর্যন্ত এগুলোকে গরম করা হয়। এরপর এই মিশ্রণের মধ্যে কার্বন গ্রিক পাউডার আর চুনা পাউডার দেওয়া হয়। এরপর সবগুলো উপাদান একসাথে মেশানো হয়। এছাড়াও এর মধ্যে সোডিয়াম লরিয়েল সালফেট দেওয়া হয়। আসলে এই উপাদানটি টুথপেস্টে ব্যবহার করার কারণে টুথপেস্ট অনেকদিন রেখে দিলেও এর ভেতরের উপাদান শুকিয়ে যায় না। এই সবগুলো উপাদান ভালোভাবে মেশানো হয়ে গেলে মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই টুথপেস্টগুলো টিউবের মধ্যে ভরা হয়। এরপর এর উপরের অংশ হিটের সাহায্যে আটকে দেওয়া হয় এবং নিচের অংশে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। এভাবেই তৈরি হয়ে যায় টুথপেস্ট। এবার চলুন জনপ্রিয় কোকা কোলা কিভাবে তৈরি করা হয় তা দেখে নেওয়া যাক। আপনি জেনে অবাক হবেন, অরিজিনাল কোকা কোলা কিভাবে তৈরি করা হয় সেটা কেবল পৃথিবীর 3 জন মানুষ জানেন। গত 100 বছর ধরে বহু কোলার ব্র্যান্ড আসলেও এটির নিজের জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছে। যদিও একসময় এটি নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি সফট ড্রিঙ্কস। এজন্য প্রথমে কোকা কোলার বোতলগুলোকে
ভালোভাবে পরিষ্কার করে কনভেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে এর মধ্যে কোকা কোলা ভরা হয়। এর ওপরে ঢাকনা লাগিয়ে এর গায়ে লেবেল লাগিয়ে সেটা বাজারজাত করা হয়। চলুন এখন জেনে নেওয়া যাক কোকা কোলায় শূকরের রক্ত বা চর্বি ব্যবহারের বিষয়ে আলোচনা। অনেকেই মনে করেন কোকা কোলায় শূকরের রক্ত বা চর্বি ব্যবহার করা হয়, তবে এটা নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। তবে সত্যি বলতে এটা একটা গুজব। আসলে কোকা কোলার কম্পিটিটর কিছু সফট ড্রিঙ্কস কোম্পানি কোকা কোলার বদনাম করার জন্য এমন গুজব ছড়িয়েছে যাতে করে তাদের সফট ড্রিঙ্কস বেশি বিক্রি হয়, কারণ অন্যান্য সফট ড্রিঙ্কসের তুলনায় কোকা কোলার জনপ্রিয়তা অনেক বেশি। তো বন্ধুরা, কাল আবার কথা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এই জন্য অশেষ ধন্যবাদ। এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।